বৃষ্টি কিন্তু সবারই ভালো লাগে কম বেশি, ঠিক না? তো আমারও কিন্তু ভালো লাগে। তো তারপরে দেখো এই যে কন্টিনিউ বৃষ্টি নেমে আছে, তো এটার জন্য কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কিন্তু একটু খারাপ লাগছে, মানে এই তো কাজকর্মে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো এই ভিডিওটা, এই যে থালগুলো যে ধুয়ে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু একটু আগের দিনের, তো আগের দিনের ভিডিওটা কিন্তু আমি এই আজকের ভিডিওর সাথে একটু জয়েন করে নিয়েছি। তো সেই আগের দিনের ভিডিওতে কিন্তু শিবার হচ্ছে পরীক্ষা ছিল, তাই সকালে উঠে আগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে সুন্দর করে কিন্তু আবার থালা বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর হচ্ছে মা ছেলে মিলে একটু ছাতু খেয়েছিলাম। ছাতু খেয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে স্কুলে ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে। তো এই যে দেখো থালা বাসনগুলো এখন হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু আমি নাস্তা বানাইনি, ওর বাবা নিজেই বলেছে যে কদিন পরীক্ষা থাকে নাস্তা বানাতে হবে না। তো ঘরে ছাতু আছে, কলা ছিল, তারপর হচ্ছে আম আছে, তো সেগুলো কিন্তু আমরা খেয়েছি। তো এখানে হচ্ছে আমি স্কুলে এসে পড়েছি, স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। তো তারপরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে কি করব, দাঁড়িয়ে তা হচ্ছে স্কুলে থেকে অবশ্য আমাদের বসার জন্য একটু প্লেস দিয়েছিল। তো সেখানে একটু না না বসার জন্য প্লেস দিয়েছিল বলে কি, মানে শুধু দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, মানে তেমন কিছু বসার ছিল না, অনেক লোকজনই ছিল। তো একটা ভাবে বললো, মানে যে ভাবির বাসায় তোমরা দেখেছো আগের দিন গিয়েছি, সেই ভাবেই বললো চলেন যে আমাদের বাসায় যাই। তো দেখো যাবো না, প্রতিদিন একজনের বাসা। তারপরে হচ্ছে ভাবি খুব করে দৌড়লো, তা ভাবলাম যে ঠিক আছে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, অনেকক্ষণ তো পরীক্ষা হবে। তো ঠিক আছে ভাবির বাসায় চলে যাই। তো এই যে দেখতেই পাচ্ছ ভাবির বাসায় চলে যাচ্ছিলাম, আর একদম কি বলবো, অনর্গল বৃষ্টি হচ্ছিলো। এই যে দেখতেই পাচ্ছ পথঘাটটা একদম ভিজা ভিজা আর সবুজে ঘেরা, কিন্তু বৃষ্টির সবুজ কিন্তু একদম জেগে ওঠে না, খুবই সুন্দর লাগে সবুজগুলো। আর তারপরে দেখো একদম ফাইনালি চলে এসেছি। এই যে, তো আমি কিন্তু ভাবিকে বারবার বলেছিলাম, ভাবি আমাদের কিন্তু কিছু খাবার দিতে হবে না, কিছু খাবার দিতে হবে না। তো ভাবি যখনই না একদম রান্নাঘরে যাচ্ছিলাম, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম যে রান্নাঘরে গিয়ে আবার কিছু করবে নাকি। তারপরে দেখো বলতে বলতে তারপরে ভাবি মানেনি, ওই যে আম কেটে এনেছিল, লিচু এনেছিল, তারপরে হচ্ছে আবার চা করে দিয়েছিল। তো আমি কিন্তু চাটা খাইনি, হচ্ছে আম খাচ্ছিলাম আমি, কারণ হচ্ছে ভাবি একদমই না খেলে কিন্তু রাগ করবে। আর একটা ভাবি হচ্ছে আবার আচার এনেছিল, তো আচারও আমি খাইনি, কারণ হচ্ছে সকালে আজকে তেমন কিছু খেয়ে গিয়েছিলাম না, খালি পেটে আচার খাওয়াটা কিন্তু একদমই ঠিক না, এই জন্য। তো এই যে দেখো আবার বিস্কুটও দিয়েছে, এই যেগুলো সব আমাদের খেতে দিয়েছে, আবার পপকর্ন ভেজে দিয়েছিল, কত কী দিয়েছে চিন্তা করেছো আজকেও। তো যাই হোক টুকটাক সবাই খেতে তারপর দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, যার যার মতো চলে গেছে বাসায়, আমিও বাসায় চলে এসেছি। তো বাসায় এসে এই যে দেখো অনেকগুলো কাপড় চোপড় ছিল, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছি। তো ধুয়ে হচ্ছে আমি স্নান টান সেরে তারপরে কিন্তু আমি যে রান্না করতে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে ডাল। তো এদিকে হচ্ছে ডালটা হচ্ছে কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো এখানে একটু ভাজি করে নিচ্ছি। এখানে ভাজি করছে হচ্ছে আলু আর হচ্ছে তো পটল মিলে সুন্দর করে একদম কুচি কুচি করে চাকচাক করে বানিয়ে তারপরে একটা ভাজি করছি পেঁয়াজ দিয়ে, খুবই কিন্তু ভালো লাগে। আর দেখো এখানে মাখিয়ে চুকিয়ে রান্না করছে হচ্ছে এই যে ডুমকুশ মাছ ছিল, আর হচ্ছে ডুমকুশ মানে বেলে মাছ বলে এটাকে, আর ছিল একটু চেওয়া মাছ। তো সুন্দর একদম আলু পেঁয়াজ একসাথে মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। আর তরকারিটা খেতেও মজা হয়েছিল খুবই, কারণ না হচ্ছে চেওয়া মাছের মানে তরকারিটা কিন্তু খেতে আসলে অসাধারণ লাগে, ভালো লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে জানি না, আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে চেওয়া মাছটা। তো চেওয়া মাছটা না আগে কিন্তু আমি খাই না, বাবার বাড়িতে ওখানে পাওয়া যায় না, তো ওখানে হচ্ছে খাই। আর এদিকে দেখো কি বৃষ্টি, ধুম বৃষ্টি চলছে, আর বৃষ্টির ছন্দটা ভালো লাগছে, কী বলবো তোমাদের। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। পাখি শোনাবে যে গান, গানে ভরে উঠবে প্রাণ তোমার আমার, তোমার আমার। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। তো বন্ধুরা দেখো বৃষ্টি শুরু শুরু ছন্দে ছন্দে একটা গানও গেয়ে নিলাম।
তো গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস আছে, তো আমার তো একদমই ভালো লাগছে। কিন্তু মাঝে মধ্যে না আবার অনেকের কথা মনে পড়ছে, তারা হচ্ছে যে মাটির ঘর, তারপরে হচ্ছে গ্রাম অঞ্চলগুলো কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে আছে, ঠিক না? বিশেষ করে আমার গ্রামের বাড়িতে এরকম অবস্থা হয়ে আছে সম্ভবত। তো দেখো তারপরে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নেব, তার আগে না একটু লবণটা একটু দেখে নেব। আর আমি রান্নাটা না যতই ভালো করি না কেন, কিন্তু লবণটা কিন্তু আমি একদমই পুরোপুরি মানে পারফেক্ট মানে দিতে পারি না। আমাকে একটু দেখতেই হবে, ঠিক আছে? দেখে হয়তো অনেক সময় দিতে হয় না, আবার অনেক সময় হয়তো দিতে হয়, এরকম কিছু। তো তবে কিন্তু আমাকে দেখতেই হবে। তো এই যে দেখো সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর খেতেও না অসাধারণ হয়েছিল তরকারিটা। এই যে তো নামিয়ে নিয়ে সবকে একদম টেবিলে রেখে দেবো। তো শিবা হচ্ছে ওর বাবাকে ফোন দিয়েছিল যে আর দুপুরে আসবে কিনা, তোর বাবা হচ্ছে বলেছে আসবে না। তো তাহলে ভাবলাম যে ঠিক আছে, যখন দুপুরে আসবেন তাহলে আমি আর শিবা হচ্ছে খেয়ে নিই। তো এর মধ্যে যখন আমরা খেতে বসেছি তখন দেখি যে ওর বাবা চলে এসেছে আবার। মানে ওর বাবা হচ্ছে না করেছিল তো, যে বৃষ্টির জন্য মানে অনেক বৃষ্টি নামছিল, তো এর জন্য পরে আসবে বলছিল। তারপর বৃষ্টি একটু কমেছিল, তারপর এসে গিয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা, তো দেখো ওর বাবাই হচ্ছে বাদাম ভাজা করে এনেছে খাবে বলে। তো সবাই মিলে এখানে বসে কিন্তু আমরা বাদাম খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, একদম 5 মিশালি 12 মিশালি সব মিলিয়ে একটা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।